বোন ঢাকাটা সারা। এই দেখো এখানে কত টমেটো, বলো তো কী করবো? কেচাপ করব। কেচাপ এখানে টমেটোগুলো মা সিদ্ধ করে রেখেছে, এবার এগুলোকে কেচাপ করার প্রসেসিং চালু করব, তোমাদেরকে দেখাবো। টাটা। এই যে এখানে টমেটোগুলো আমি একটা চুবড়ির মধ্যে দিয়ে জলটা ঝারিয়ে নিচ্ছি, ভাপানো ছিল তো জলটা ঝারিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি এবারে টমেটোটাকে মিক্সিতে তুলে নিলাম ব্লেন্ড করবো বলে। চলো এটাকে ব্লেন্ড করে নিই সবগুলোকে। তো বন্ধুরা, আমি এবারে ফাইনালি সস বা কেচাপটা বানাতে চলেই এলাম, দেখতেই পাচ্ছ। তার জন্য আমি কড়া গরম করে তার মধ্যে একটু এই যে কালো মরিচ, শুকনো মরিচ আর একটু দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত দিলাম। যেহেতু ঘরে বানাচ্ছি একটু নিজেদের স্বাদ অনুযায়ী বানাবো, যা ভালো লাগে, যাতে একটু এক্সট্রাঅর্ডিনারিও হয়। টেস্ট করে দেখবো আর কি কেমন লাগে, তোমরাও জানিও কেমন হচ্ছে ভিডিওটা। আর এইদিকে আমি জিরে টিরে নিয়ে সব বসে গেছি, জিরে ধনে এগুলো সবই ভাজবো, ভেজে আমি একটা শুকনো মানে গুঁড়ো মশলা বানাবো, তো তারই প্রিপারেশান চলছে। তো জিরে দিয়ে দিয়েছি, এবারে ধনেটাও দিয়ে দিচ্ছি। এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করতে খুবই অসুবিধা হয়, তাই আমি স্কিপ করে যাচ্ছি অনেক কিছুই, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো তার আগে একটু গল্প করি তোমাদের সাথে। তোমরা কে কোনখান থেকে ভিডিওটা দেখছো, মানে আমার বন্ধুরা আর কি, এখন আমার পরিবারে আর কি কে কোথা থেকে আমার পরিবারে যুক্ত হয়েছে সেটা আমার জানতে খুবই আর কি ইচ্ছে। তবে প্লিজ বলো তোমরা মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা আমার পরিবারে কে কোথা থেকে যুক্ত হয়েছো। তো আমি এখন ভেজে নিচ্ছি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। তার মাঝখানে ওদিকে আরও অনেক কাজ আছে আর কি। তো চলো এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কত টমেটো আমি পেস্ট করে রেখেছি। এখানে আরেক জায়গায় আছে, এতটা করা হয়েছে তার কারণ আমি দুরকমভাবে বানাবো, একটা আমিষ পদে হবে, একটা নিরামিষ। কারণ আমাদের বাড়িতে নিরামিষও খাওয়া হয়, তো নিরামিষ দিনে কেন খাবো না বলো। তো দোকান থেকে কেনা সস বা কেচাপগুলোতে তো রসুন টসুনও দেওয়া থাকে না, তো সেগুলো আমিষ দিনে খাওয়া যায়, নিরামিষ দিনে খাওয়া সম্ভব হয় না। তো আমি তাই দুরকমই বানাবো, যাতে আমরা নিরামিষ আমিষ দুটো দিনই খেতে পারি। তো দেখো আমি এবার উনুনে চলে এসেছি, উনুন জ্বলছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি কড়া শুরু করে দিয়েছি। এতক্ষণ ভাজাভাজিগুলো আমি মানে মশলা করছিলাম যেগুলো গ্যাসে করেছি, এবারে আমি অনেকটা যেহেতু পরিমাণে হবে তো উনানেই সুবিধা হবে। ওদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, দুদিকে দুরকম হবে। তো দেখি কতটা কীভাবে তোমাদের দেখাতে পারি, আমি চেষ্টা করছি পরপর দেখানোর। তো এবারে তেল গরম হয়ে গেছে, আমি এখানে হিং ঢেলে দিচ্ছি। এটা সানরাইজের হিং ব্যবহার করছি আমি। এই যে কড়ার মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। এবারে আদা রসুনের পেস্ট, আদা দিই আমি, পেঁয়াজ রসুনের পেস্ট দিচ্ছি আমি। তো মনে হচ্ছে ভিডিওটা একটু বড়োই হয়ে যাবে, এখানে আমি রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে কষাচ্ছি এবং একে একে মশলা দেবো। লবণ দিয়ে দেবো এবারে, একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতোই দিচ্ছি, আমার অনেকটা যেহেতু। লঙ্কা গুঁড়ো করেছিলাম, চিলি ফ্লেক্স আর সব মশলা যা করেছিলাম, এটা আলাদা করে একটা লঙ্কা গুঁড়ো করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না। ধোঁয়া খেয়ে খেয়ে আমার হাত থেকে জল চলে আসছে। তো দেখো বন্ধুরা, এবারে দিয়ে দেবো আমি বিট লবণ। দেখো বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ কি এটা দেওয়াটা খুবই অত্যাবশ্যক, জরুরি, এটা দিতেই হবে। এটা তাই দিয়ে দিচ্ছি। আমার সব মশলা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। কি জানাজ বাবা। তো দেখো এখানে টমেটোটাকেও দেওয়া হয়ে গেছে, এবার এটা একটু ফুটুক, এর মতো ফুটে একটু কমবে তো ফুটুকের মতো, ততক্ষণে আমি নিরামিষটা বানাতে যাব। চলো। তো দেখতেই পাচ্ছ আমার এই সসটা কতটা গাঢ় হয়েছে, দোকানের সসগুলো কেমন পাতলা তেলটেলে হয়, তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা কতটা ঘন হয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে একটু ভিনেগার মিশিয়ে আর নামিয়ে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে আমার সসটা তৈরি হয়ে যাবে। এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। ব্যাস, ভিনেগার দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব, আর এটা ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার টমেটো কেচাপ সালসা রাজা। টাটা। আশা করি তোমরা সবাই দেখবে, সবার জন্য অনেক ভালোবাসা রইল।